হ্যালো দেয়ার্স, আসসালামু আলাইকুম। ন্যানো ম্যাথমেটিক্সে তোমাদের সবাইকে স্বাগতম। আমরা আজকে নবম-দশম শ্রেণীর 9.2 অর্থাৎ ত্রিকোণমিতির সেকেন্ড পার্টটা নিয়ে আলোচনা করব। সেখানে আমাদের মান নির্ণয়ের কেস নাম্বার 2। ত্রিকোণমিতির মধ্যে এ বি পি কিউ অথবা এক্স ওয়াই এগুলো দিয়ে দিবে এবং ঠিক এই রকম তোমাকে ইকুয়েশান দিয়ে দিবে। ইকুয়েশান দিয়ে বলবে যে ওই এ বি অথবা এক্স ওয়াই অথবা পি কিউ ওগুলোর মান বের করতে দিবে। যেমন আমার এখানে জাস্ট তোমাদের উদাহরণ 14 এর ক নাম্বারে কী বলছে, এই একটা ইকুয়েশান দিয়ে তোমাকে বলছে যে এ এবং বি এর মান বের করতে হবে। এই প্রসিডিউরটা কি বলো তো? আমরা জাস্ট এটা নিয়ে যদি কাজ করি তাহলে দেখো আমার এখানে আছে কত, √2 cos a মাইনাস বি ইকুয়াল টু 1। এখানে আমরা যে কাজটা করব, আমরা শুধু অনুপাতটা রাখবো আর বাকি যা থাকবে সব ডানে নিয়ে যাব। তাহলে বলো আমার এখানে cos a মাইনাস বি আর এখানে √2 আছে, ডানে 1 ছিল, √2 এখানে গুণ ছিল, বামে কি হয়ে যাবে, জাস্ট ভাগ হয়ে যাবে। এটার পরে দেখো বলো 1/√2 এটা cos কত ডিগ্রির মান। দেখো যে আমরা যে একটা চার্ট মুখস্থ করছি না, এই চার্টের মধ্যে দেখবা যে cos 45 ডিগ্রির মান, cos 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2। তাহলে যেখানে আমাদের 1/√2 থাকবে সেখানে কি আমরা cos 45 ডিগ্রি লিখতে পারবো না? অবশ্যই পারবো। তাহলে 1/√2 জায়গাতে আমরা cos 45 ডিগ্রি লিখে দিব। তাহলে দেখো cos a মাইনাস বি আর 1/√2 জায়গাতে কত লিখব, cos 45 ডিগ্রি। তাহলে বলো এই কজ আর এই কজ আমরা বাদ দিয়ে দিলাম, দুই পাশ থেকে কজ বাদ দিব। তাহলে বাদ দিয়ে দিলে থাকবে a মাইনাস বি সমান সমান 45 ডিগ্রি। জাস্ট এটাকে আমরা একটা ইকুয়েশন ধরলাম। এই বাম পাশের সমাধানটা তোমরা গেস করতে পারছো? এটা যদি তোমরা ক্যাচ করতে পারো তাহলে পরের সমাধানটা আমরা একই প্রসেসে এই পাশের সমাধানটাও করি। দেখো তো আমরা কি করব, এই অনুপাতটা রাখবো, অর্থাৎ আমাদের অনুপাতটা দেওয়া আছে কত, 2 sin a প্লাস বি সমান √3। এখান থেকে আমরা তাহলে অনুপাত যদি রাখি sin a প্লাস বি আর আমাদের কত আছে, √3 ডানে ছিল আর বাম থেকে 2 ডানে গেলে জাস্ট ভাগ হয়ে যাবে। এখন আমাদের কাজ কি, এখন আমাদের কাজ হচ্ছে জাস্ট দেখব যে বাম পাশে যে অনুপাতটা থাকে এই অনুপাতের কত অ্যাঙ্গেল দিলে আমাদের এই ডান পাশের মানটা হবে, অর্থাৎ সাইন কত ডিগ্রির মান, √3/2। এটা যদি তোমরা মনে থাকে তাহলে দেখবা যে সাইন 60 ডিগ্রির মান হচ্ছে √3/2। কত ডিগ্রির মান, সাইন 60 ডিগ্রির মান। তাহলে আমরা এখানে সাইন 60 ডিগ্রি লিখে দেব। ওকে, এখান থেকে বলো দুই পাশ থেকে সাইন বাদ দিলে কত থাকবে, a প্লাস বি, এটা সমান সমান আমাদের 60 ডিগ্রি চলে আসবে। তাহলে দেখো এক জায়গাতে পেয়েছি a মাইনাস বি সমান 45 ডিগ্রি আর এক জায়গা থেকে পেয়েছি a প্লাস বি সমান 60 ডিগ্রি। আমি আলটিমেটলি যেতে চাচ্ছি a এবং বি এর জায়গাতে, অর্থাৎ স্পেসিফিক a এর মানটা এখানে কত এবং বি এর মানটা কত এটা বের করব। তাহলে জাস্ট একের সাথে আমরা যদি 2 যোগ করে দেই তাহলে মানটা পেয়ে যাব। একের মান পেয়েছিলাম a মাইনাস বি আর 2 এর মান ছিল a প্লাস বি। তাহলে বাম পাশটা আমরা যোগ করছি আর ডান পাশে ছিল কত, 45 ডিগ্রি আর কত, 60 ডিগ্রি, 60 ডিগ্রি। তাহলে বলো তো বি বাদ, তাহলে 2a সমান আমার কত, 45 ডিগ্রি থেকে 60 ডিগ্রি যোগ করলে কত হবে, 105 ডিগ্রি। এখান থেকে a এর মান, a সমান সমান হয়ে যাবে 105 ডিগ্রি ডিভাইডেড বাই 2। এর মান আমি পেয়ে গেছি। এখন যদি বি এর মান বের করতে চাই জাস্ট কি করব, 2 থেকে যদি 1 বাদ দেই তাহলে বলো 2 ছিল আমাদের a প্লাস বি, এটা থেকে বাদ দিব 1, তাহলে a মাইনাস হয়ে যাবে আর b প্লাস হয়ে যাবে। আর 60 ডিগ্রি থেকে বাদ হবে কত, 45 ডিগ্রি, এই জন্য 60 ডিগ্রি থেকে 45 ডিগ্রি বাদ দিব। ওকে, এখানে বি কি, সরি এখানে আমাদের এ কাটা যাবে, থাকবে কত, 2b সমান সমান 60 ডিগ্রি থেকে 45 ডিগ্রি যদি আমরা বাদ দিই কত হয়,
15 ডিগ্রি। এখান থেকে বি সমান সমান কত 15/2 এত ডিগ্রি। এই সমাধান যদি বুঝতে পারি, তোমাদের এই রিলেটেড আরও কয়েকটা অঙ্কের সমাধান তোমাকে করতে হবে। নবম-দশম শ্রেণীর যে বইটা আছে সেই বইটার অনুশীলনীর 19 নাম্বার এবং 21 নাম্বার অঙ্ক ধরে তুমি করে ফেলো, ঠিক একই প্রসিডিউরে করবা। আশা করি এটা সমাধানও তুমি খুব সহজে করতে পারবা। তোমাদের যে অনুশীলনীর 19 নাম্বার এবং 21 নাম্বার যে অঙ্কগুলো আছে, এখানের আমি 21 নাম্বার অঙ্কটা তোমাকে যদি করে দেই, 21 নাম্বার অঙ্কটা কি বলছে দেখো, যে cot a + b = 1 আর আরেকটা হচ্ছে cot a - b সমান হচ্ছে √3 হলে ওই একই কথা যে a এবং b এর মান কত এটা তোমাকে বের করতে হবে। আমরা এই সমাধানটা যেভাবে করেছি এটা সমাধানটা ঠিক একইভাবে করতে পারি। দেখো এই কটকে আমি 1/10 লিখতে পারি না, 1/10 a + b, আর ডানে আমাদের 1 ছিল। এখান থেকে এটা বাম পাশটাকে উল্টে দিলে কত হয়ে যাবে, 10 উপরে উঠে যাবে a + b, আর এটাকে উল্টাইলে এটাকে আমি চাইলে 1/1 চিন্তা করতে পারি, এটা এরকমই হবে। এখন আমরা খেয়াল করব যে এখানে যেহেতু 10 আছে, যে 10 কত ডিগ্রির মান 1, 10 কত ডিগ্রির মান 1 আমাদের জানা আছে 10 45 ডিগ্রির মান হচ্ছে 1। তাহলে এখানে আমরা লিখে দিতে পারবো 10 45 ডিগ্রি, কারণ 10 45 ডিগ্রি যেই কথা 1 একই কথা। দুই পাশ থেকে বলো তো 10 কেটে দিলে থাকবে কত, a + b = 45 ডিগ্রি। এটা আমরা জাস্ট একটা ইকুয়েশন দিলাম। আমাদের আরেকটা ইকুয়েশন এখানে দিয়ে দিছে না, যে cot a - b = 1/√3। তাহলে এই cot থেকে আমি 10-এ যাব, কারণ আমি 10 নিয়ে চিন্তা করতে খুব সহজ হবে। তাহলে tan a - b = √3। জাস্ট এটাকে উল্টে দিলে কত হয়ে যাবে, বামে হয়ে যাবে tan a - b আর ডানে এটা 1/√3। এখন তোমাদের মধ্যে কেউ যদি বলে যে স্যার আমি যদি কট নিয়ে কাজ করতে পারবো না, অবশ্যই করতে পারবা। কটের রেসপেক্টে তুমি তখন অ্যাঙ্গেলগুলো বের করার ট্রাই করতে হবে। আমরা সাধারণত সাইন কস ট্যান এগুলা নিয়ে অঙ্ক করতে অভ্যস্ত, এগুলা নিয়ে আমাদের চিন্তাটা খুব সহজ হয়। এই কারণে আমরা সবসময় সাজেস্ট করি যে তোমরা সাইন কস ট্যানে নিয়ে অঙ্ক করবা, তাহলে অঙ্কের ক্যালকুলেশনটা তোমার জন্য সহজ হবে। কেউ যদি অন্য অনুপাতেও করে, এটা তোমার ভুল কিছু নাই। অনুপাত তো এই 6টা অনুপাতের, তুমি যদি মেইন ক্যারেক্টারিস্টিক্সগুলো যদি ঠিক রেখে অঙ্ক সমাধান করো, অঙ্ক অবশ্যই সমাধানের দিকে যাবে। তবে কেউ হচ্ছে যে সোজা পথে আর কেউ হচ্ছে বাঁকা পথে, বিষয়টা জাস্ট এরকম আর কি। দেখো আমরা tan a - b = 1/√3 পাইছি, রাইট? এখান থেকে আমাদের tan a - b সমান tan কত ডিগ্রির মান 1/√3, দেখবা যে tan 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3। তাহলে tan বাদ, তাহলে আমাদের থাকে কত, a - b = 30 ডিগ্রি। ঠিক আছে, এটা আমরা 2 নাম্বার ইকুয়েশন ধরবো। জাস্ট একের সাথে এখন যদি 2 যোগ করি, একের সাথে 2 যোগ করো, একে হচ্ছে a + b বামে, আর 2a বামে কত, a - b, আমরা এটাকে যোগ করলাম। তাহলে ডানের মানও তো যোগ করতে হবে। এখানে হচ্ছে 45 ডিগ্রি, এখানে 30 ডিগ্রি। ওকে, এখান থেকে আমাদের বি কাটা যাবে, এর সাথে এ যোগ করলে 2a সমান কত, 30 আর 45 ডিগ্রিতে হচ্ছে 65 ডিগ্রি। এখান থেকে দেখব যে a সমান হবে 75 ডিগ্রি / 2। এটা তো আমরা বুঝতে পারছি। এখন যদি জাস্ট 1 থেকে 2 বাদ দেই, তাহলে b এর মান চলে আসবে। একে আমাদের কত ছিল বামে, a + b, এটা থেকে বাদ দিব, এটা বাদ দিলে দেখবা যে এটা হয়ে যাবে -a + b। আর এখানে 45 ডিগ্রি থেকে বাদ দিব 30 ডিগ্রি, রাইট? তাহলে এখানে a বাদ দিয়ে দিব, b এর সাথে b যোগ করলে কত, 2b, আর 45 ডিগ্রি থেকে 30 ডিগ্রি বাদ দিলে হবে 15 ডিগ্রি। এখান থেকে আমাদের b সমান হয়ে যাবে 15 ডিগ্রি / 2।